সুন্দর সময় কাটানোর জন্যই তো একা একা চলে গেলাম অনেক দূরে। আমরা তিনজন, যেখানে কোনো নেটওয়ার্ক ছিল না, আর সেই সুন্দর সময়গুলোকে জাস্ট ক্যামেরাবন্দি করে রাখলাম। কারণ ইদানিং এই সুন্দর মুহূর্তগুলো ক্যামেরাবন্দি করে রাখতে বেশ লাগে। অনেকটা যখন একাকিত্ব লাগে আর একটু লাইফটা বোরিং লাগে, তখন এগুলো দেখলে যেন অনেকটা এনার্জি আমি পেয়ে যাই। তাই সব সময় চেষ্টা করি এই মুহূর্তগুলো রেখে রেখে দিতে। আর আজকে সেই মুহূর্ত নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের কাছে। যারা যারা এই ঝর্ণাগুলো পছন্দ করেন, আজকে আসলে তাদের কাছে খুব ভালো লাগবে। প্রকৃতির খুব কাছে আমরা আজকে চলে গিয়েছিলাম। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আরও একটা ব্র্যান্ড নিউ ব্লগ নিয়ে হাজির হয়ে গিয়েছি। আমরা তো এর আগের ব্লগে আমি আপনাদেরকে বলেছি কোথায় গিয়েছিলাম। আজকে কিন্তু কোথায় গিয়েছি সেই ডেস্টিনেশনটা কিন্তু বলা হয়নি। শুধু ফার্স্ট ব্লগে তার প্রথম পর্বে বলেছি যে আমরা ঘুরতে গিয়েছি। আমরা গিয়েছি হচ্ছে লেচওয়ার্থ স্টেট পার্ক, যেটা নিউ ইয়র্কে আমাদের বাসা থেকে 5 আওয়ার্স ফার। হঠাৎ করে ডিসিশন নেওয়া হয় আমরা কোথাও ঘুরতে যাব, তাই সেই কথা সেই চিন্তায় একদম 2 ঘন্টার মধ্যে প্ল্যান করে চলে আসলাম লেচওয়ার্থ স্টেট পার্ক। এই পার্কটা আসার বেশ কয়েকটা রিজন আছে। মোহাম্মদের পাপাই এগুলো বের করেছে। আর যে লোকটা দেখতে পাচ্ছেন, সে ভদ্রলোকটা আমাদেরকে একটা ম্যাপ দিয়ে দিয়েছে। কারণ এটা এত বড় একটা পার্ক, আর এখানে কি কি জিনিস আছে, কিসের কারণে বিখ্যাত, এগুলো সব কিছু এখানে লেখা আছে। আর উনিও সেটা খুব সুন্দর করে বলেছিল। তো ফার্স্টে আমরা প্রথম থেকে লাস্ট পর্যন্ত গেলাম, দেখলাম কি কি জিনিস এখানে আছে। সবচেয়ে সুন্দর যে জিনিসগুলো হয় আল্লাহর তৈরি, সেটা হলো ঝর্ণা। আমরা সবাই নায়াগ্রা ফলসের কথা জানি। নায়াগ্রা জলপ্রপাত যে কততম আশ্চর্য আল্লাহর সৃষ্টির মধ্যে একটা, সেটা আমরা সবাই জানি। তার অনেকটা পার্টের মতন ছোট ছোট কিছু ঝর্ণা এখানে আছে। লাইক 4টা ঝর্ণা, মানে 4টা ঝর্ণার পার্ট এই পার্কটার মধ্যে আছে। আর ওয়েদারটা একটু মেঘাচ্ছন্ন থাকা সত্ত্বেও, বাট যখন একটু রোদের উকিঝুঁকি আসছিল, তখন কিন্তু এই গাছগুলো দেখতে বেশ লাগছিল। এটাই হচ্ছে আমার প্রথম তার মোহাম্মদের বাবার সাথে একটা লং ড্রাইভ ট্রিপ, যেখানে আমরা তিনজন আসলাম নিজেদের সাথে একটু সময় কাটানোর জন্য। এই পার্কটার মধ্যে কিন্তু কোনো নেটওয়ার্ক নেই, আমরা কোনো ধরনের ইন্টারনেটে পাই না। আমরা তাই এখানে জাস্ট শুধু ক্যামেরা বন্দি করে রেখেছিলাম এই মুহূর্তগুলো। তো ফার্স্টে যে সবচেয়ে বড় যে ঝর্ণা, সেই ঝর্ণাটার কাছে এসেছি। সবচেয়ে বড় ব্যাপারটা হচ্ছে এই ঝর্ণাগুলো দেখার জন্য অনেক নিচুতে যেতে হয়। আর যেহেতু বৃষ্টি হয়েছিল আর রাস্তাগুলো একদম পিচ্ছিল ছিল, তাই সাহস করতে পারছিলাম না। তবে অনেকে বলছিল নিচে আরেকটা জায়গা আছে যেখানে গাড়ি পার্ক করে দেখা যায়। আরেকটা ব্যাপার হচ্ছে, আগের ব্লগে বলেছিলাম মোহাম্মদ সারা রাত ঘুমায়নি, ও একদম পড়ে পড়ে ঘুমোচ্ছে গাড়িতে। তাই এই ফাঁকে আমরা 50-50 ভাগ করে নিলাম। আমি যখন এই ঝর্ণাটা দেখার জন্য এখানে আসলাম, ঠিক তখনই মোহাম্মদের পাপা মোহাম্মদকে নিয়ে গাড়িতে বসেছিল, কারণ সে গভীর ঘুমে মগ্ন। আর বাচ্চাদের ঘুমটা জরুরি। আর আমার মনে হয় যেহেতু ওর আগের দিন একদম ঘুমটা পরিপূর্ণ হয়নি, তাই ওর ঘুমটা হওয়াটা উচিত। আর বাইরে ছিল প্রচণ্ড ঠান্ডা। একদম ভুলে গিয়েছিলাম যে ঝর্ণার সামনে গেলে একদম কাবু করে ফেলবে শীত। খুব পাতলা একটা কাপড় পরে গিয়েছিলাম, মানে একটা জ্যাকেট জাস্ট পরে গিয়েছিলাম। তারপর সামনে গিয়ে বুঝতে পারলাম কি হাড় কাঁপানো ঠান্ডা। যেই ঝর্ণার বাতাসগুলো আসছিল, মিস্টগুলো আসছিল, সাথে সাথে একদম শরীরটা শিহরিত হয়ে যাচ্ছে। তো মোহাম্মদের পাপা একসাথে যদি আমরা দেখতাম তিনজনে, আরও বেশ ভালো লাগতো। বাট পুরো ট্রিপটার মধ্যে সকাল থেকে রাত পর্যন্ত মোহাম্মদ পুরো ঘুমিয়েছিল, যেন মনে হচ্ছিল ওর জ্যাটল্যাগ হয়েছে। তো সেই কারণে আমরা একা একাই করে ঘুরছিলাম। সো মোহাম্মদের বাবা, আর যেহেতু এখানে বাচ্চাদেরকে গাড়িতে একা রাখা যায় না, তাই কেউ একজন থাকতেই হয়। তাই আমি চলে আসলাম হচ্ছে প্রথম ঝর্ণাটা দেখার জন্য। আমি দেখার পর মোহাম্মদের পাপা দেখবে, দেন হচ্ছে আমরা দুজন মিলে এবার লাঞ্চ করে নিব। আর এই ঝর্ণাগুলো কারা কারা পছন্দ করেন? ঝর্ণা আমার বেশ লাগে। ঝর্ণার যে আওয়াজ, সেই আওয়াজটা যখন চোখ বন্ধ করে শোনা হয়, মনে হয় যেন আমি একটা অন্য রাজ্যে চলে আসলাম, প্রকৃতির রাজ্যে, যেখানে কোনো টেনশন নাই, কোনো ঝামেলা নাই। একটা অন্যরকম শান্তি আমার মধ্যে অনুভূত হয়। আমার মতন কারা কারা এরকম ফিল করেন, সেটা কিন্তু কমেন্টস জানাতে পারবেন। অনেকে আছে ঝর্ণা, পাহাড়, বৃষ্টি,
তারপর হচ্ছে হলো সমুদ্র এগুলো পছন্দ করে। আপনাদের মধ্যে কোনটা পছন্দ হয় বলুন তো? আমার তো সমুদ্র ঝর্ণার আওয়াজ বেশ লাগে। এই প্রথম আমরা একসাথে বসে মানে এরকম বাইরে বসে একটা ট্রিপে ঝর্ণা দেখতে দেখতে খাচ্ছি একসাথে বসে। দেন হচ্ছে আমি বাসা থেকে টাকোস বানিয়ে এনেছি, আর আগের ব্লগে কিন্তু আমি দেখিয়েছি যে কী কী খাবার আমি যাতে খেতে পারি, যে খাবারগুলো ঠান্ডা গরমের কোনো ঝামেলা নেই সেই ধরনের খাবারগুলো। তবে এখানে আমি বিফ কিমাটাকে রান্না করে নিয়ে এসেছিলাম, আর টাকোসের মধ্যে দিয়ে উপরে সালসা দিয়ে আমরা একদম লাঞ্চটা একদম জমিয়ে এনজয় করলাম। লাঞ্চ খাওয়ার পর চলে যাব হচ্ছে সেকেন্ড, থার্ড অ্যান্ড ফোর্থ নাম্বার ঝর্ণা দেখার জন্য। এই ঝর্ণাটা দেখার জন্য যখন গিয়েছিলাম সামনে গিয়ে দেখলাম প্রচুর প্রচুর মানুষ এসেছে। ওখানে যাওয়ার পর যা দেখলাম, বেশ কিছু ফ্যামিলি এসেছে কানাডা থেকে, কারণ আমরা যে জায়গাটার মধ্যে গিয়েছিলাম সেখান থেকে 2.5 আওয়ার 3 আওয়ার্সের মতন ফার ছিল কানাডা। অলমোস্ট আমরা বাফেলোর কাছাকাছি চলে এসেছিলাম। বাফেলোর দূরত্ব ছিল আমরা যে জায়গাতে এসেছি সেখান থেকে 2 আওয়ার্সের মতো। তো বাফেলোর পরেই তো হচ্ছে কানাডা, তো সেখান থেকে অনেক ফ্যামিলি এসেছে এই ভিউগুলো দেখার জন্য। আর এটা এটা যে খুবই বিখ্যাত একটা জায়গা সেটা আমার আগে একদম জানা ছিল না। এখানে আসার পর আমি বুঝতে পেরেছি। মোহাম্মদের পাপা যখন বলেছিল তখন আমি বুঝতেই পারিনি আসলে জায়গাটা কি। তো অবশেষে আসার পর মনটা বেশ ভালো হয়ে গিয়েছিল, অনেক দিন পর যেন একটু রিলিফ লাগছিল। দেন হচ্ছে দুজনে এবার মোহাম্মদকে গাড়ির সামনে রেখে এসেছি, ও ঘুমোচ্ছে, দেখা যাচ্ছে আমরা যেখানে দাঁড়িয়েছিলাম। এবার দুজনে সুযোগ হলো একসাথে হেঁটে হেঁটে ঝর্ণার কাছে যাওয়া। দেন হেঁটে হেঁটে যখন ঝর্ণার কাছে যাচ্ছিলাম বেশ একটা রোমান্টিক ফিলিং হচ্ছিল। অনেক দিন পর যেন আমাদের একটা অনেক মনের ইচ্ছেটা পূরণ হলো। দেন হয়েছে সেই ঝর্ণার আওয়াজটা খুব কানে বাজছিল, আর প্রচুর মিস্ট হচ্ছিল, একদম তাকানো যাচ্ছে না। দেন হচ্ছে আমরা এবার আরেকটু সামনে যাব যেখান থেকে পুরো ঝর্ণাটার ভিউ দেখা যাবে। এই ধরনের ভিউগুলো কিন্তু চোখের সামনে দেখতে যতটা ভালো লাগে আমি জানি না ক্যামেরার মধ্যে ঠিক কতটা লাগে। আমার কাছে কিন্তু মনে হয় এই ধরনের প্রকৃতির যে নেচারগুলো আছে চোখের সামনে থেকে দেখার একটা অন্যরকম ফিলিংস, আর কানের মধ্যে সে আওয়াজগুলো বেশ লাগে। দেন আমরা আরেকটু ক্লোজে চলে গেলাম হচ্ছে হলো ঝর্ণার। এবার একা একা কিছু আমি ক্লিপ নিচ্ছিলাম কারণ বেশ ভালো লাগছিল এটার পাশে হেঁটে হেঁটে যেতে। আমরা যখন নায়াগ্রা ফলসে গিয়েছিলাম তখন সামারের টাইম ছিল, আর তখন আমার ব্লগ বানানো হয়নি, বেশ অনেক বছর আগে। তখন খুব নায়াগ্রার কথা মনে পড়ছিল, আর নায়াগ্রা জলপ্রপাত আমার বেশ ভালো লেগেছিল। আর ওখানে যেহেতু জাহাজ দিয়ে একদম জলপ্রপাতের কাছে চলে যাওয়া হয় ফলসের, তখন সেই ফিলসটা একটু অন্যরকম ছিল। দেন আমরা এখানে একটু ঘুরু ঘুরু করে চলে যাব হচ্ছে আরও 2টা ফলস দেখার জন্য। সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমরা অনেক 2টা ফলস যতটা কাছাকাছি থেকে থেকে দেখেছি, তার পরের ফলসগুলো কিন্তু একদম কাছাকাছি দেখা যাচ্ছিল না, কারণ তার জন্য অনেকটা হাঁটতে হয়। তারপরও চেষ্টা করছিলাম একটু হেঁটে সামনে যাওয়ার জন্য, কিন্তু অনেকটা নিচুতে গেলে সেই ফলসগুলো দেখা যায়। তবে এই থার্ড নাম্বার ফলসের এই সাইডগুলো কিন্তু নিচে দাঁড়ালে দেখা যায়। আর যেহেতু বাচ্চা ঘুমোচ্ছে সেহেতু যাওয়া পসিবল না, এই জন্য উপরে দাঁড়িয়েই আমরা থার্ড নাম্বার ফলসটা এনজয় করলাম। এরপর আরেকটা ব্যাপার, ফোর্থ নাম্বার যখন আমরা ফলসের কাছে গিয়েছিলাম তখনই মোহাম্মদ একদম ঘুম থেকে উঠে গিয়েছিল, তো যার কারণে সেখানে যাওয়া হয়নি, কারণ এখন হচ্ছে তাকে টাইম দেওয়া। এখানে যদি ওকে নিয়ে আসতাম মানে ও গাড়ি দিয়ে বের হতো, প্রচণ্ড ঠান্ডা অনুভূতদার হতো, কারণ অনেক বাতাস ফিল হচ্ছিল আর অনেক ঠান্ডা লাগছিল পাহাড়ের উপরে। আমরা সেভাবে ওয়েদার চেক করে যাইনি, কারণ সকালে উঠেই দেখি যে একদম ওয়েদার আকাশ খুব মেঘাচ্ছন্ন ছিল, তারপর আস্তে আস্তে একটু রোদ উকিঝুঁকি দিচ্ছিল। এভাবেই করে এই দিনটা পার হয়ে গেল। দেন হচ্ছে এবার আমরা গেলাম হচ্ছে ফোর্থ নাম্বার ফলস দেখার জন্য। বাট ফোর্থ নাম্বার ফলস দেখতে যাওয়ার মধ্যে যে প্রবলেমটা হলো, সেখানে যাওয়ার সময় দেখলাম এটা অনেক নিচুতে, যেখানে যাওয়া আমরা যদি যাই আস্তে আস্তে একদমই সন্ধ্যা হয়ে যাবে। দেন আমরা জাস্ট এটার আশেপাশে যে ফলসগুলো ছিল, যে লাইনগুলো ছিল সেগুলো দেখছিলাম। এরপর মোহাম্মদ যেহেতু ওয়েক আপ হয়ে গিয়েছে তার সাথে একটু সুন্দর সময় কাটালাম।
আর বাচ্চারা যখন এই ধরনের স্লাইডারগুলো দেখে তাদেরকে তো আর আটকে রাখা সম্ভব না। আর ও তো আমাদেরকে সারাদিন সময় দিয়েছে যাতে আমরা নিজেরা একটু সময় পেতে পারি দুজন। এই জন্য ওকে একটু সময় দিচ্ছিলাম আর ও খুব এনজয় করছিল। আর এর কারণে আমরা চাচ্ছিলাম যে ও খুব এনজয় করুক। এই জন্যই তো এত দূরে আসা, সব কিছু রেখে যাতে কিছুক্ষণের জন্য খুব সুন্দর মন মানসিকতা তৈরি হয়। খুব দরকার আজকাল লাইফে এরকম মাঝে মাঝে ট্রিপে। দেন হলো এবার চলে যাব এই যে হোটেলটা সেটার মধ্যে। এখানে যাওয়ার পর মনে হলো যে একটা সুপিনিয়র নেওয়া উচিত, কারণ আর দেখা উচিত এই হলটা কেমন। যখন হোটেলটার মধ্যে ঢুকলাম পুরো একটা বাড়ির মতন ছিল। আর এখান থেকে আর হচ্ছে যে 4 নাম্বার ফলস সেটার ভিউ দেখা যায়, তাই আমরা এটার আশেপাশে দিয়ে যাব সে হোটেলটার মধ্যে। আর মোহাম্মদ যখন দেখতে পেয়েছে সে ফলস, সে সেখানে যাওয়ার জন্য একদম খুব কান্নাকাটি করছিল। বাট এত ঠান্ডা ছিল আমাদের দেখে বুঝতেই পারবেন না, আমরা খুব ফিল করছিলাম। আর এই ফলস দেখার পর সে আর আসতেই চাচ্ছিল না, খুব কান্নাকাটি করছিল। তারপর তাকে ধরে বেঁধে আমরা চলে গিয়েছিলাম ভিতরে হোটেলের মধ্যে। হোটেলটার মধ্যেই রেস্টুরেন্টের একটা ব্যবস্থাও ছিল, সাথে প্রচুর ডেকোরেশন করা হয়েছে। তাই এখানে মোহাম্মদকে একটু দেখানোর পর আমরা মনে মনে ভাবলাম যে ভুল করেছি ওকে নিয়ে আসাতে, কারণ ও আর যেতেই চাচ্ছিল না, খুব কান্নাকাটি করছিল। দেন হোটেলের মধ্যে গিয়ে দেখলাম প্রচুর প্রচুর মানুষ এসেছে। আর এখানে না অনেক কটেজ আছে যেগুলো মানুষ ভাড়া করে থাকে প্রায় অনেক দিন, তারপর আবার চলে যায় যার নিজের ডেস্টিনেশন সেখানে। এরপর ভিতরে ঢুকে দেখলাম একদম ঘরটাকে খুব সুন্দর করে তারা ডেকোরেশন করেছে। আর এই হোটেলটা মানে একটা পুরনো বাড়ির মধ্যে করেছে, যেখানে থাকার খাওয়ার ব্যবস্থাও রেখেছে, রেস্টুরেন্ট ছিল। দেন একটা জায়গা ছিল যেখানে বিভিন্ন সুপিনিয়র ছিল। তো আমি চিন্তা করছিলাম কি এমন জিনিস নেওয়া যায় যেটা ঘরে ডেকোরেশন করতে পারবো আর দেখে মনে হবে যে হ্যাঁ এই জায়গাটা অন্তত ঘোরা হয়েছে। অ্যাকচুয়ালি আমাদের ইউএসএতে তেমন কোনো ঘর ঘুরতে যাওয়া হয়নি আমাদের একা একা, কারণ মোস্ট অফ দ্য টাইম দেখা যায় কিছু না কিছু একটা প্রবলেম থাকেই। তো এই জন্য যখন একা একা বাইরে আসলাম বেশ ভালো লাগছিল। তো অনেক ধরনের সুপিনিয়র থেকে আমার যেটা পছন্দ হয়েছিল সেটাই নিয়েছিলাম একটা প্লেটের মতন। সো সেটা নিয়ে দেন আমরা এবার চলে যাব হোটেলে। দেখা হবে আপনাদের সাথে থার্ড পর্ব নিয়ে ইনশাল্লাহ। কালকে তৃতীয় পর্ব নিয়ে হাজির হয়ে যাব, যেখানে দেখবেন একটা মজার সুন্দর শিক্ষা জন্য একটা জায়গা যেটা বাচ্চাদের জন্য, সেখানে গিয়েছিলাম মোহাম্মদকে নিয়ে। এভাবেই কেটে গেল আমাদের আরও একটা ভ্যাকেশনের ডে। আপনাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টস বক্সে জানাতে একদম ভুলবেন না। পাশে থাকবেন সবাই, দেখা হবে নেক্সট ব্লগে। আর তৃতীয় পর্ব দেখার জন্য কিন্তু অবশ্যই অপেক্ষা করবেন। আল্লাহ হাফেজ।